আজকে আমরা যে রান্নাটা করব আলু করলা আর বড়ি দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি। তো যারা করলা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ হবে। আলু করলার সর্ষে বাটা চচ্চড়িতে আমরা একটু ভিন্নতা নিয়ে এসেছি, পুরো ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেই বুঝতে পারছেন অনেক ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। তো চলুন আমরা তাহলে এবার রান্নাটা শুরু করে দেই। ফোড়নের জন্য আমরা নিয়েছি শুকনো মরিচ একটা, তেজপাতা একটা, কালো জিরা একটু, মিষ্টি জিরা নিয়েছি হাফ চা চামচ, আর গোটা জিরা নিয়েছি হাফ চা চামচ। আর এখানে যে পেস্টটা দেখছেন এটার মধ্যে আছে সর্ষে বাটা, মানে সরিষা দেয়া আছে, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, গোটা জিরে আর কাঁচা মরিচ দিয়ে একসঙ্গে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আমরা পুরো করলার এই চচ্চড়ির রান্নাটা আমরা সরষের তেলেই করব। সরিষার তেলে রান্না করলে রান্নার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। সর্ষে বাটার বড়িটা আমরা ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে বড়িটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। সেই তেলের মাঝে আমরা যে ফোড়নগুলো নিয়েছিলাম সেই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এই ফোড়নটার মধ্যে যে আমরা কালো জিরা, মিষ্টি জিরা আর গোটা জিরা ইউজ করেছি, এটাতে কিন্তু পুরো করলার সর্ষে বাটার যে চচ্চড়ির স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। ফোড়নটা থেকে খুব সুন্দর স্মেল বের হলে এখন আমরা আলু আর করলাটা দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে খুব সুন্দর করে আমরা আলু করলাটা ভেজে নেব। আলু করলা আমরা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব হালকাভাবে নেড়েচেড়ে রান্না করব যেন আলু এবং করলাগুলো মাঝখান থেকে ভেঙে না যায়, যেন সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর মতো, আর গোটা গোটাও যেন থাকে। আলু করলা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আমরা একটু ভেঙে ছোট করে নিয়েছি। এখন আমরা যে সর্ষে জিরার পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর আমরা 2-3 মিনিট কষিয়ে নিব খুব সুন্দর মতো করে। 2-3 মিনিট কষানোর পর ঠিক যতটা আমরা গ্রেভি রাখতে চাই কিংবা বড়িটাও সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জল আমরা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব আরও 3-4 মিনিটের মতন মিডিয়াম আঁচে। আমাদের আলু করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, বড়িও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বাট আমরা এতটা ঝোল রাখবো না। আলু করলার যেহেতু এটা চচ্চড়ি, এটা একটু মাখো মাখো হবে। আবারও ঢেকে আমরা 2-3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছিলাম 4-5টি কাঁচা মরিচ। খুব কম সময়ে আসলে আলু করলার এই সর্ষে বাটা চচ্চড়িটা রান্না হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন অনেক ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। তো তাহলে যারা করলা খেতে পছন্দ করেন এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন কেমন লাগলো, আর আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।